আজকের বিশ্বজগতের বার্তা। যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও, তাহলে এর অর্থ হল বিশ্বজগৎ নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায়, কিছু ঘটনা ঘটতে চলেছে। কোন ভয় নেই, কোন চিন্তা নেই, কোন সমস্যা থাকবে না তোমার পথে। তুমি বুঝতে পারবে যে একটি শক্তি তোমার সাথে সর্বদা আছে। হ্যাঁ, তোমার পূর্বপুরুষরাই তোমাকে সর্বদা রক্ষা করছেন। তারা চায় না যে তুমি ছেড়ে দাও, তোমাকে এগিয়ে যেতে দাও। এমন কেউ আছে যার তোমার সুখের সমস্যা আছে। সেই ব্যক্তি তোমার নিজের, তোমার বন্ধু। আমার সন্তান, আমি জানি যে তোমার জীবন অনেক উত্থান পতন দেখেছে। তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এটি অব্যাহত রয়েছে। আজ তুমি বিশ্বজগৎ থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই সুসংবাদ পেতে পারো। হ্যাঁ, আমার সন্তান, তোমার ক্ষমতা কখনো প্রশ্নবিদ্ধ হবে না। তোমার ভেতরের সম্ভাবনা সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছে। তুমিও এটা জানো। আমাকে তোমার পিতা মনে করো। আমি তোমাকে কিছু হারাতে দেব না। তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে। এখন এগিয়ে যাওয়ার সময়। এটাই সাফল্য অর্জনের সময়। এটি সুখের বছর হবে। তোমার জীবন থেকে দুঃখ দূর হোক। তোমার উপর সুখ নেমে আসবে। দেখো, এক ঐশ্বরিক শক্তির দূত তোমার দিকে এগিয়ে আসছে। সে তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে কিছু দিতে চায়। শান্তি, আনন্দ এবং উৎসাহের সাথে এগিয়ে যাও। জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। আমার প্রিয়, আমি একজন দেবদূত, স্বজন মাতৃজগতের প্রেরিত। যখনই আমি তোমার কাছে আসি, আমি তোমাকে একটি উপহার নিয়ে আসি, এবং আজও আমি তোমাকে আমার আশীর্বাদের উপহার নিয়ে আসি। আমার প্রিয়, আমার আশীর্বাদ গ্রহণ করো। শীঘ্রই তোমার সাথে একটি সুখী ঘটনা ঘটতে চলেছে। শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে। এই সুখী সংযোগ তোমার জন্য অনেক ভালো করার জন্য প্রস্তুত। অকল্পনীয় শুভ মুহূর্তটি এখন আসবে। তুমি অনেক দূরে যাবে। তুমি সাফল্যের ঊর্ধ্বমুখী উচ্চতা দেখতে পাবে। এসো আমার প্রিয়, আমি তোমাকে একটি নতুন দিক দেখাই। আমি তোমাকে একটি গোপন কথা বলি। একটি রহস্য উন্মোচিত হবে। হঠাৎ করেই তোমার জীবন সফল হয়ে উঠবে। তুমি আনন্দের অভিজ্ঞতা লাভ করবে। কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন এমন সুখে ভরে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এখন তুমি যা কল্পনাও করেছ তার চেয়েও বেশি কিছু অর্জন করবে। তোমার জীবন অপরিসীম সুখ এবং উত্তেজনায় ভরে উঠবে। আমার প্রিয়, আমি তোমাকে পথ দেখাচ্ছি। একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ভালো কাজই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এই বার্তাটি জানাতে চায়। হঠাৎ করে আমার প্রিয়, তোমার সাথে কিছু ঘটবে। প্রকৃতি তোমাকে ক্ষমা করবে। হঠাৎ করে তোমার সমস্ত ভুল এবং ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন। তোমার অনেক পথ বাকি আছে। তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও। কিন্তু আমার প্রিয়, আমি তোমাকে বলতে চাই যে মহাবিশ্বের শক্তি সবকিছু দেখছে। ঈশ্বর সকলের উপর নজর রাখেন। প্রত্যেক ব্যক্তি তাদের কর্ম অনুসারে তাদের কর্মের ফল পায়। এখানে তুমিও তোমার করা মহৎ কর্মের কিছু ফল পাবে। তোমার সাথে বা তোমার সাফল্যের সাথে কারো সমস্যা থাকুক না কেন, তাতে কিছু যায় আসে না। তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে। তারা বর্ষিত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি কল্পনার চেয়েও বেশি সুখ পাবে। তোমার ভাগ্যের প্রতিশ্রুতির চেয়েও বেশি পাবে। তুমি সম্পদ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি পাবে। তুমি যতটা আশা করেছিলে তার চেয়েও বেশি সুখ পেতে চলেছে। তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে চলেছে। তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে। এগিয়ে যাও। পাশের বাড়ির সেই অপরিচিত ব্যক্তিটি খারাপ কাজ করছে। তোমার একটু সাবধান থাকা উচিত। তোমার সেই প্রতিবেশী প্রায়শই তোমার বাড়িতে আসে। সে চোখ মেলে হাসে। তোমাকে দেখে সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তোমার তার কাছ থেকে কিছু গ্রহণ করা বা খাওয়া উচিত নয়। প্রায়শই সে তোমাকে সাদা কিছু
সম্ভবত কাগজ বা ভোজ্য কিছু দেওয়ার চেষ্টা করবে। তোমার এই ধরনের জিনিস এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো পুড়ে যায়। তোমার সাফল্যের কারণে তার বাড়িতে তার পরিবারের সদস্যদের মধ্যে প্রায়শই আলোচনা হয়। তার চোখ লাল হয়ে যায় এবং সে রাগে ভরে যায়। যখনই সে তোমাকে হাসতে দেখে, সে তোমার জীবনে সমস্যা তৈরি করতে পারে। সে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তোমাকে সাবধান থাকা দরকার। তোমার প্রতিবেশী অনেকবার কোথাও খারাপ কাজ করার চেষ্টা করেছে। তোমার জীবনে তার কিছু প্রভাব আছে। এই কারণেই মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে সতর্ক করতে চায়। যারা তোমার ক্ষতি করতে পারে তাদের থেকে তোমাকে দূরে থাকতে হবে। তোমার কর্ম মহৎ। মহৎ কর্ম অবশ্যই মহৎ ফলাফল বয়ে আনে। তাই ঈশ্বর তোমার জন্য একটি উপহার রেখেছেন। তোমার জীবন বদলে যাবে, তোমার ভাগ্য বদলে যাবে। তোমার একটি বিরল স্বপ্ন বাস্তব হতে চলেছে। কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে। দেখো, ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান। তোমার জীবনকে বাধাগ্রস্ত করে এমন একটি সমস্যা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে। একটি অতিপ্রাকৃত শক্তি তোমার সাথে কথা বলতে চায়। আমার প্রিয়, তোমার পূর্বপুরুষরা তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। কিছু জিনিস অসম্পূর্ণ থেকে যায়। তাদের কিছু দেওয়ার আছে। তুমি ক্রমাগত লক্ষণগুলি পাচ্ছ। তুমি অনুভব করো যে এটি তোমার কাছে। কখনো তুমি সাদা পাখির ডানা দেখতে পাও, কখনো প্রজাপতি, কখনো পাখির জোরে কিচিরমিচির, কখনো সন্ধ্যায় একাকিত্বের অনুভূতি, তোমার চোখে জল। কখনো তুমি কারো স্মৃতিতে তীব্র আকুলতা অনুভব করো। এগুলো সবই লক্ষণ যে তোমার পূর্বপুরুষের শক্তি তোমার কাছাকাছি। এটি তোমাকে কিছু বলতে চায়। এটি তোমাকে কিছু বলতে চায়। ভয় পেও না, আতঙ্কিত হও না। তোমার কাজ ভালো। তুমি কোনো ভুল করনি। তুমি কারো সমালোচনা করনি। কারো সাথে প্রতারণা করনি। কারো ক্ষতি করনি। সে তোমাকে কিছু দিতে এসেছে। সে সংকেত পাঠাচ্ছে। সে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায়। হয়তো কিছু অপূর্ণ রয়ে গেছে। সে তোমাকে কিছু দিতে চায়। তার সংকেতগুলো বুঝো। তোমার মন শান্ত রাখো। দেখো, সে চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে। এমনকি একজন মানুষের মাধ্যমেও সে তোমার কাছে উপস্থিত হতে পারে। একটি হাসি তা বয়ে আনবে। তোমার মনকে আনন্দিত রাখো। তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে। তুমি যেদিকেই যাও না কেন, তুমি মহান সাফল্য অর্জন করবে। আমার প্রিয়, চিন্তা করো না, আতঙ্কিত হও না। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি অনেক দূরে যাবে। তুমি অনেক দূরে যাবে। তুমি সমৃদ্ধি অর্জন করবে। শান্তি আসতে চলেছে। তোমার জীবন সুখে ভরে যাবে। ইতিবাচক থাকো। খুব শীঘ্রই আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে। সর্বশক্তিমানের ইচ্ছা যে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাবে। এটি শেষ হতে চলেছে। বাধা, দুঃখ, দ্বিধা এবং ঝামেলা তুমি পরম শক্তির প্রভাবে আসতে চলেছে। একটা শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে। তোমাকে শক্তিতে ভরিয়ে দিচ্ছে। তোমার জীবন এবং তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি যেদিকে যাও, তোমার জন্য সাফল্য লেখা হচ্ছে। ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন। এই বার্তাটি শোনার সময় একটি ইচ্ছা মনে রেখো। সেই ইচ্ছা পূরণ হবে। এটাই ঈশ্বরের ইচ্ছা। তা গ্রহণ করো। এখন তুমি সবকিছু পাবে। তুমি যা ভাবো এবং কল্পনা করো তা বাস্তব হবে। আমার প্রিয়, কোনো বিচ্ছেদ হবে না। তুমি মানুষের কাছ থেকে সমর্থন পাবে। তুমি তাদের সাথে যোগ দেবে। তোমার সাথে সম্পর্ক তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করে তুলবে। কিছুই অসম্ভব থাকবে না। কিছুই কঠিন থাকবে না। পথ খুলে যাবে। পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে। বাস্তবতা এমনই হবে। তুমি এতদূর সাফল্য অর্জন করবে। তুমি বিজয় এবং সমৃদ্ধি অর্জন করবে। দেখো আমার প্রিয়, সবকিছু তোমার মতোই ঘটতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তোমার মনে কিছু ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হচ্ছে। তোমার জীবন আরও ভালো হচ্ছে। তুমি আনন্দ অনুভব করবে।
তুমি উজ্জ্বল হবে। তুমি পৃথিবীতে এত সফল হয়ে উঠবে। এগিয়ে যাও আমার প্রিয়। তুমি দুশ্চিন্তামুক্ত হতে চলেছে। তুমি এমন লোকদের সংস্পর্শে আসতে চলেছে যারা তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তুমি প্রচুর সমর্থন পাবে, মনে হবে যেন তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে। তোমার ভাগ্য পূর্বনির্ধারিত। এখন কিছুই অসম্ভব নয়। তুমি যা কল্পনা করেছিলে তা এখন ভয়ে ভরা। তোমার শত্রু, তোমার সমালোচক, যে তোমাকে ক্রমাগত সমালোচনা করে, যে তোমাকে পিছনে ঠেলে দেয়, এখন ভয় পাও। কারণ তোমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষের শক্তি এখন তোমার সাথে আছে, বর্ষিত হচ্ছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আর তোমাকে কোনো প্রচেষ্টায় বাধা দেবে না। কোন সমস্যা, কোনো অসুবিধা তোমাকে আর বিরক্ত করবে না। দুঃখের দিন চলে গেছে এবং তুমি আরামে ভরে যাবে। জীবন আর যন্ত্রণার মতো থাকবে না। তুমি আনন্দ অনুভব করবে। তুমি যাই করো না কেন, তুমি মহান সাফল্য অর্জন করবে। আমার প্রিয়, তোমার ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে যাবে। সময় বদলে যাবে। তুমি আর কষ্টের মুখোমুখি হবে না। তুমি সুসংবাদের দরজা দেখতে পাবে। ঈশ্বর চান তুমি তোমার ভালো কাজের ফল পাও। তুমি দিক নির্দেশনাহীন হয়ে পড়েছিলে। এক মুহূর্তের জন্য তোমার জীবন অন্যদের কথায় হারিয়ে গেল। এখন যারা তোমাকে কষ্ট দিচ্ছিল তাদের চিন্তিত হওয়া উচিত। পাপের পাত্র পূর্ণ। তোমার সৎকর্ম এখন ফল দেবে। এগিয়ে যাও আমার প্রিয়। সুখের আলো তোমার জীবনকে আলোকিত করছে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তিনি তোমার ফলপ্রসূতার প্রতি ঈর্ষান্বিত। তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করছো। তুমি মহাবিশ্বের গ্রহণকারী মোডে কাজ করছো। তুমি যা ভাবো, যা ইচ্ছা করো, তুমি তা পাবে। এটি তোমার নিখুঁত অবস্থা। আমার প্রিয়, তুমি খুব নির্দোষ। চোখ বন্ধ করো। তুমি যে কাউকে বিশ্বাস করো। তোমার কাজ চমৎকার। তুমি কখনো কারোর মন্দ কামনা করো না। কখনো কারো সমালোচনা করো না। সর্বোপরি তোমার জীবন খুবই স্পষ্ট বক্তা। তুমি তোমার হৃদয়ের সবকিছু তোমার সামনের মানুষটিকে বলে দাও। তবুও কিছু লোক আছে যারা তোমাকে প্রতারণা করতে এবং তোমার স্বপ্নকে ধ্বংস করতে চায়। মহাবিশ্ব আজ তোমাকে রক্ষা করছে। তোমার প্রতিরক্ষামূলক ঢালও 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। তোমার ফেরেশতারা সর্বদা তোমার সাথে আছে। কেউ চাইলেও তোমার ক্ষতি করতে পারবে না। যারা তোমার খারাপ চিন্তা করে, যারা তোমার পথে ক্রমাগত নেতিবাচকতা ছুঁড়ে ফেলে, তারা এখন কষ্ট পাবে। তোমার শত্রুরা তাদের মাথা চুলকাবে এবং তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে। কিছু পরিবার আছে যাদের সদস্যরা তোমাকে ঈর্ষান্বিত করে। তারা তোমার সাফল্য দেখতে পাচ্ছে না। তারা ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করছে, তোমার সাথে দেখা করছে, তোমাকে ঘিরে রেখেছে। তোমার নিজের লোকদের মধ্যে কে আসলে তোমার নিজের, আর তোমার শত্রুদের মধ্যে কে আসলে তোমার শত্রু। আমার প্রিয়, এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। ইতিবাচক শক্তি ক্রমাগত তোমাকে সমর্থন করছে। পথ খুলে যাবে। তোমার গন্তব্য খুব কাছে। এগিয়ে যাও। ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে, সব দিক থেকে তোমাকে সাহায্য করছে। তারপর এমন কিছু ঘটবে যেন কোনো পরিবর্তন ঘটতে চলেছে। তোমার জীবনে কোন সমস্যা তোমাকে স্পর্শ করবে না। তুমি সহজেই সেই বাধাগুলো থেকে মুক্ত হয়ে যাবে যা তোমাকে বন্দী করে রেখেছিল। আগে তোমার কোন সমর্থন ছিল না। তুমি তোমার চারপাশে অন্ধকার এবং হতাশা দেখেছ। তুমি দেখেছ আমার প্রিয়, এখন ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে। তোমার প্রতিরক্ষামূলক ঢালের কোনো প্রতিরোধ নেই। সবাই তোমাকে ভালোবাসবে। তোমার কর্মের প্রশংসা দূর দূরান্তে হবে। বিজয় নিয়ে আলোচনা হবে। তোমার ভাগ্য এখন নিশ্চিত। আসন্ন সপ্তাহ তোমার জন্য অনেক আনন্দ বয়ে আনবে। হঠাৎ করেই পথ খুলে যাবে। সবকিছু শুভ হতে চলেছে। তোমার জীবন সুখে ভরে উঠবে। দিন দিন তুমি উন্নতির পথে হাঁটতে শুরু করবে। পথ নিশ্চিত হয়ে উঠছে। তোমার জন্য পথ তৈরি হচ্ছে। তোমার জীবনে এক গভীর পরিবর্তন আসতে চলেছে।
তোমার স্বপ্ন, যা তুমি কখনো কল্পনাও করনি, বাস্তবায়িত হবে। তোমার জীবন আরামে ভরে উঠবে। তুমি সফল হবে। সময় এসেছে যখন তোমার স্বপ্ন ডানা মেলে। কিছু মানুষ যারা তোমাকে বাধা দিচ্ছিল এবং বিরক্ত করছিল, এখন তোমার জীবন থেকে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। মনোযোগী থাকো, তাড়াহুড়ো করো না। গন্তব্য নিকটবর্তী, মাত্র কয়েক কদম দূরে। একটু চেষ্টা করো। ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে। কেউ তোমাকে ক্রমাগত অনুসরণ করছে, কেউ তোমাকে ক্রমাগত অনুকরণ করছে। তারা জীবনে তুমি যা কিছু করো তা করতে চায়, কারণ তারা তোমার সাফল্যে অবাক হয়। কেউ এত তাড়াতাড়ি কিভাবে সাফল্য অর্জন করতে পারে, এটাই তাদের কষ্ট দেয়। আমার প্রিয়, তুমিই সেরা। তোমার কর্মই সর্বোত্তম। তাই তুমি তোমার কর্মের ফল পাও। কিন্তু কেউ ছোট পথ বেছে নিতে চায়। তারা তোমাকে প্রতিস্থাপন করতে চায়। তারা তোমার সম্পর্কে ক্রমাগত অভিযোগ করছে। তারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছে। কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হচ্ছে। এটা বর্ষিত হচ্ছে। ঈশ্বরের করুণা তোমার উপর। মহাবিশ্বের শক্তি এখন তোমার সাথে আছে। পথ খোলা থাকবে। তোমার শত্রু এবং সমালোচকরা মাথা চুলকাবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পথ খুলে যাচ্ছে। তুমি প্রতিটি প্রচেষ্টায় মহান বিজয় অর্জন করতে চলেছে। দেখো আমার প্রিয়, যেসব সমস্যা এবং বাধা এখন পর্যন্ত তোমাকে বিরক্ত করে আসছে, তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, সেগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হতে চলেছে। তারা অদৃশ্য হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সুখের এক ভোর উদিত হবে। তুমি শান্তিতে থাকবে। তোমার মন বাধামুক্ত থাকবে। তোমার জীবন আনন্দে ভরে উঠবে। যারা তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুকরণ করে, তাদের তিরস্কার করা হবে, কারণ তাদের কর্মকাণ্ড মহৎ নয়। তারা কেবল তোমাকে অনুকরণ করছে। কেউ তোমার চারপাশের পরিবেশকে ক্রমাগত আক্রমণ করছে। কেউ তোমার প্রতিটি পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে। তোমার জীবন শত্রু এবং সমালোচকদের দ্বারা বেষ্টিত। তুমি জানো কে তোমার ক্ষতি করছে, তবুও তুমি এমন লোকদের কাছাকাছি থাকো। আজ মহাবিশ্বের শক্তি তোমাকে সংকেত দিচ্ছে। তোমার জন্য অগ্রগতির পথ খুলে যাচ্ছে। তোমাকে তোমার শত্রু এবং সমালোচকদের থেকে দূরে থাকতে হবে। নেতিবাচক শক্তি এখন তোমার জীবন থেকে সরে যাচ্ছে এবং শক্তি প্রবাহিত হচ্ছে। সুখ দ্রুত সব দিক থেকে তোমার দিকে এগিয়ে আসছে। মানুষের মনোযোগ তোমার দিকে নিবদ্ধ হচ্ছে। তুমি জিতবে। তুমি প্রশংসিত হবে। তোমার শত্রুরা যারা তোমার ক্ষতি করতে চায় তারা পরাজিত হবে। এখন তারা ক্ষতির মুখোমুখি হবে। ভয় পেও না আমার প্রিয়। এই যাত্রা সুন্দর। এটি সোনালী, যার উপর তোমাকে এগিয়ে যেতে হবে। গন্তব্য খুব কাছে। তোমার আর কোনো কিছুর অভাব থাকবে না। তুমি অবশ্যই যেখানে যেতে চাও সেখানে পৌঁছাবে। দেখো, সবাই তোমার প্রশংসা করছে। তুমি অনেক দূর যাবে। তুমি সুখী জীবন পাবে। তোমার জীবন আলোয় থাকবে। তোমার জীবন এগিয়ে যাবে। আমার প্রিয়, সুখ, শান্তি এবং সমৃদ্ধি তোমার সাথে আছে। কিছুক্ষণের মধ্যেই তুমি জীবনে আনন্দ অনুভব করবে। তুমি সচেতন হবে। তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। কিছু ত্রুটি ছিল যা থেকে তুমি এখন মুক্তি পাবে। যদি তুমি সেগুলো চিনতে পারো। আমার প্রিয়, তোমার সামনে একটি ঐশ্বরিক শক্তি আছে। এটি ক্রমাগত তোমাকে সাহায্য করছে। এটি সেগুলো প্রকাশ করছে। ভয় পেও না। একটি সূচনা শুরু হতে চলেছে। একটি নতুন ঘটনা ঘটতে চলেছে। তুমি এখন খোলা চোখে সেই আনন্দ দেখতে পাবে যা তুমি এতদিন জাননি। তোমার চোখে প্রচণ্ড দুঃখ এবং অশ্রু ছিল। অশ্রু শেষ হওয়ার দিন এসে গেছে। সিদ্ধান্ত নাও। তুমি সক্ষম এবং এগিয়ে যাও। তুমি তোমার বন্ধুদের সহানুভূতি এবং সমর্থন পাবে। তোমার জীবনে তুমি যা কিছু করো তা অর্থহীন হবে না। তুমি পরিস্থিতি পরিবর্তন করেছ এবং উন্নত করেছ। সময় এসেছে। সবাই একসাথে কাজ করবে। তুমি আরও বড় সাফল্য অর্জন করবে। কিছুক্ষণের মধ্যেই যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এখন ক্ষতিগ্রস্ত হবে। তোমার শত্রুরা আত্মসমর্পণ করবে।
তোমার বন্ধুরা এখন তোমাকে সমর্থন করবে। তুমি সুখ পাবে। তুমি যে আর্থিক সমস্যা, বাধা এবং ঝামেলার মুখোমুখি হয়েছিলে তা থেকে মুক্ত হবে। আমার প্রিয়, তুমি জীবনে এক নতুন আনন্দের অনুভূতি অনুভব করবে, যা শক্তি এবং আলো পরিপূর্ণ। তুমি বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে ইতিবাচক হয়ে উঠবে। তোমার উপর ঐশ্বরিক শক্তি বর্ষিত হচ্ছে। তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে। তোমার জীবনের গতিপথ পরিবর্তন হতে চলেছে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল একটি সাধারণ ঘটনার চেয়েও বেশি কিছু। ভাগ্যের শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করবে। মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায়, কিন্তু যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে কেবল তারাই এগুলি বুঝতে পারে। যদি আপনি এই ভিডিওটি এখন দেখছেন, তাহলে এর অর্থ হল আপনি সেই সাহস দেখিয়েছেন। আপনি হয়তো আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু এখন আপনার সংগ্রাম শেষ। 7 দিন পর আপনি দেখতে পাবেন যে যে পথটি একসময় ক্লান্তিকর এবং অসম্ভব বলে মনে হতো, তা এখন আপনাকে নতুন শক্তি, আশা এবং সাফল্য এনে দেবে। আপনি কি জানেন যে 7 দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয়, এটি আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য মহাবিশ্ব দ্বারা নির্ধারিত একটি বিশেষ সময়সীমা। আপনি যদি আপনার জীবনে পরিবর্তন খুঁজছেন, তাহলে এই 7 দিনের সময়কাল আপনাকে আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। এই 7 দিন হল আপনার ভাগ্যের দরজা খোলার সময়। এই 7 দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করতে পারেন, অথবা আপনার আত্মাকে সন্তুষ্ট করে এমন দিক খুঁজে পেতে পারেন। আপনি একটি চাকরি খুঁজে পেতে পারেন অথবা অন্য কোনো সুসংবাদ পেতে পারেন। যে কোনো কিছু সম্ভব। আপনার মনের অস্থিরতার অনুভূতি এখন কমে যাবে। আপনি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার জীবনের বাধা এবং জটিলতা এখন সহজেই দূর হবে। মহাবিশ্ব তোমাকে বলছে, তোমার পথে আসতে যাচ্ছ এমন কিছুকে উপেক্ষা করো না। তোমার জীবনে একটা সত্য প্রবেশ করছে। তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে। তুমি যা করো, যা বলো তা তুমি প্রদর্শন করবে। তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে খুঁজছে। মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের দ্বারা প্রেরিত আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। এখন তুমি এতদিন ধরে যা প্রার্থনা করেছ তার সবকিছুই তুমি অনুভব করবে। দেখো এটা তোমাকে কোথায় নিয়ে যায়। সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে প্রকাশিত হতে চলেছেন। একটি সত্য, একটি আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার জীবন সুখে ভরে উঠবে। তোমার জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার এবং সেই গন্তব্যে পৌঁছানোর এটাই সঠিক সময়, যা এখন পর্যন্ত অনেক দূরে মনে হচ্ছিল। তুমি সংগ্রাম করেছ। তুমি প্রতিটি কাজে খুব কঠোর পরিশ্রম করেছ। সত্যিকারের পুরস্কার পেতে তোমার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের সঠিক সময় এসেছে। আমার সন্তান, তোমার জীবনে সঠিক সময় আসতে চলেছে। ভাগ্যের পেয়ালা সবার জন্য ঘুরে দাঁড়ায়। তুমিও একসময় প্রতিকূলতার মুখোমুখি হয়েছ। তুমি কঠিন সময় দেখেছ, অন্যদের ব্যর্থতা দেখেছ। এমনকি যাদের তুমি সমর্থন করেছিলে তারাও তোমাকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিলে। কিন্তু এই সব সময় কেটে গেছে এবং আজ তোমার ভাগ্যের উত্থান ঘটতে চলেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও, তবেই তুমি সেই সঠিক সিদ্ধান্তের পূর্ণ প্রতিদান পাবে। আমার সন্তান, তুমি একটি আনন্দময় যাত্রায় আছো, যার পরিণতি আরও বেশি আনন্দদায়ক হবে। ভয় পেও না, আতঙ্কিত হও না। এতদিন যে সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়েছিল তা আর তোমার কাছে আসবে না। জীবন সহজ হয়ে উঠছে। পথ খুলে যাচ্ছে। সেগুলো ঝরে পড়ছে। জীবনে আরও বেশি করে ভালো কাজের প্রতিদান পাবে। তুমি আরও বেশি করে সুখ আকর্ষণ করবে। এখন কিছু ইতিবাচক শক্তি অনুভব করো, যা তোমার ভেতরে গভীর পরিবর্তন আনবে। কিছু ভালো দিন আসতে চলেছে। হঠাৎ করে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং তুমি তা অনুভব করবে। তুমি আর একা নও। একটা শক্তি তোমার পথে তোমাকে সবসময় সহায়তা করছে। তোমাকে সবসময় পথ দেখিয়ে চলেছে। তোমার পথে যত বাধাই আসুক না কেন, সেগুলো এক এক করে অদৃশ্য হয়ে যাচ্ছে।
কিছু অপরিচিত ব্যক্তি হঠাৎ করেই বন্ধু হয়ে তোমার সাথে সংযোগ স্থাপন করছে। ঈশ্বরের অপার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে। তোমার আত্মা তোমার সাথে কথা বলতে চায়। ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে, আর এসবই তোমার ভালো কাজের ফল। প্রতিদিন অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। যখনই তুমি ঈশ্বরের কাছে কিছু চাও, কেবল নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু চাও। তারপর দেখো তোমার ভাগ্য কিভাবে বদলে যাবে। সামনের পথ তোমার জন্য খুলে গেছে। মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে। তোমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তোমার পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে প্রশস্ত হয়ে যাবে। তোমার সাথে একটি সাক্ষাৎ ঘটতে চলেছে। তোমার সুখের কিছু শক্তি, কিছু ঐশ্বরিক আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। মানুষ অবাক হবে তোমাকে এবং তোমার সাফল্য দেখে। তুমি এত খুশি হবে যে তুমি এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এখন তুমি তা অর্জন করবে। এটি সেরা বছর। এটি তোমার সেরা জীবন। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন। এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন। মন্তব্যে ওম নমঃ শিবায় লিখুন এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, যখন আপনি ভালোবাসা এবং আলো ভাগ করে নেন, তখন আপনি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হন। মহাদেব আপনাকে আশীর্বাদ করুন। হর হর মহাদেব।